আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো মার্কেটের বর্তমান মোমেন্টাম টোটালি পজিটিভ রয়েছে। বিশেষ করে অলস কয়েন ভালো পারফরম্যান্স আরম্ভ করেছে। সমস্যা কিন্তু এখানে নয়, সমস্যা হয়েছে অন্য জায়গায়। অনেকে মার্কেটে ইনভেস্ট করতে পারেনি, ডলার হাতে রেখে বসে আছে। তো তারা এখন প্যানিকে রয়েছে যে ভাই সামথিং মিস। সো আজকের ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব অলস কয়েন সিজন কি শুরু হয়ে গেল এবং যারা এজ এ মার্কেটে ইনভেস্ট করতে পারেন নাই তাদের আসলে কি করা, আসলে তাদের বিষয়ে অ্যানালাইসিস করব, ঠিক আছে? সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি এই ভিডিওটি ভাই শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগের যে ফান্ডামেন্টাল নিউজগুলো ছিল সেগুলো স্টিল ভ্যালিড। সো নিউজগুলো ছিল কি, আমাদের বেশ কিছু পজিটিভ নিউজ ছিল মার্কেটে, যার কারণে কিন্তু মার্কেটে আমরা মোটামুটি পজিটিভ মোমেন্টাম দেখতে পাচ্ছি। তো কি নিউজ ছিল আমাদের পজিটিভ নিউজ? ইংল্যান্ড থেকে রেড কার্টের নিউজ এসেছিল। এটা পজিটিভ নিউজ ছিল। মার্কিন নাগরিকদের অবসর সঞ্চয়ে বিটকয়েন, ইথিরিয়াম সহ অন্যান্য ক্রিপ্টো রাখার অনুমতি, এটাও পজিটিভ ছিল। অ্যান্ড আমাদের সেপ্টেম্বরে ইউএস থেকে আসলে রেড কাট হওয়ার সম্ভাবনা, এই সমস্ত নিউজগুলো মার্কেটে কিন্তু মোটামুটি একটা প্রভাব ফেলেছে, মার্কেটে পজিটিভিটি বয়ে নিয়ে এসেছে। তো এই সমস্ত ফান্ডামেন্টাল নিউজ এবং বিভিন্ন কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। প্লিজ ভাই টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নেবেন। সো ২ নম্বর বিষয়টা যেটা আমরা আসবো, ২ নম্বর বিষয়টা হলো গিয়ে আমাদের ইটিএফ এর থ্রো থেকে যদি আমরা ইটিএফ এর ডাটাগুলো দেখার চেষ্টা করি, দেখুন বিটকয়েনের চাইতেও ইথিরিয়াম সম্ভবত বর্তমানে বেশি ইনফ্লো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ৮ তারিখে $৪০৩ মিলিয়ন মতো বিটকয়েন আরো ইনফ্লো হয়েছে ইটিএফ এর থ্রো থেকে। সো যখন ইটিএফ এর থ্রো থেকে কিন্তু সেলিং না আসে, উল্টো আরো বাইং আসে, তখন আমরা মার্কেটকে কিন্তু পজিটিভিটি দেখতে পাই। মার্কেটে আমরা পাম্প দেখতে পাই। সেম একইভাবে ৮ তারিখে গতকাল কিন্তু আমাদের $৪৬১ মিলিয়ন মতো ইথেরিয়ামে ইনফ্লো হয়েছে অ্যাজ এ ইটিএফ এর থ্রো থেকে। তো এইটা মার্কেটের জন্য আমাদের কিছুটা পজিটিভিটি আসলে বয়ে নিয়ে এসেছে। তো ২ নম্বর আমাদের নেক্সট যে বিষয়টা দেখুন, ফিয়ার এবং গ্রিড ইনডেক্স আমাদের 67 এর কাছাকাছি রয়েছে অ্যাজ এ আসলে ইনভেস্টরদের অনুকূলে নেই মার্কেট। এইটা কিন্তু আপনি একদম ফিয়ার এবং গ্রিড ইনডেক্স দেখলেই বুঝতে পারবেন। তার মানে ইনভেস্টররা ইনভেস্ট না করে কি ভুল করেছে? নো ভাই, প্ল্যান তাদের প্ল্যানে তারা অটুট রয়েছে। এটা তাদের প্ল্যানে তারা অটুট রয়েছে। তারা কিন্তু আসলে কোন ধরনের ভুল করেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। ঠিক আছে? পরবর্তীতে আমি আসছি এনালাইসিস এ আরো। সো নেক্সট এ যদি আমরা বিটকয়েন আসলে লিকুইডিটি হিট ম্যাপে আসি, আমরা দেখতে পারবো গত ২৪ ঘন্টায় সবচাইতে বেশি লিকুইডেশন হয়েছে ইথেরিয়ামকে। শর্ট পজিশনে যারা ইথেরিয়ামকে আসলে পজিশন ধরেছিল তারা কিন্তু লিকুইডেট হয়েছে এবং ২৪ ঘন্টায় দেখুন ৪১০ মিলিয়নের মতো লিকুইডেট হয়েছে, যার মেক্সিমামই কিন্তু শর্ট পজিশন ওপেন করা ছিল। ঠিক আছে? সো নেক্সট আমাদের যদি আমরা অলকয়েন সিজন ইনডেক্সে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো 43 এর কাছাকাছি রয়েছে। নিউট্রাল পজিশন এখন পর্যন্ত ধরে রেখেছে। তো এখন আমাদের নেক্সট যে বিষয়টা, ক্রিপ্টো বাবলের থ্রুতে মেক্সিমাম অলকয়েন গুলোই মোটামুটি আমাদের একটা হেলথি পাম্প চলে এসেছে। তো এখন আপনাদের যে গুরুতর যে প্রশ্নটা, সেটা হলো গিয়ে কি ভাই, ইনভেস্ট না করে কি ভুল করলাম কিনা? তো আমি আগেও বলেছি ভাই, এখনো বলি। ঠিক আছে? আগেও বলেছি আমি, এখনো বলি যে আ এখনো আমাদের আসলে ইনভেস্টের সাইকোলজি আমার কাছে ভাই, আমার পার্সোনালি ইনভেস্টের সাইকোলজি সম্পূর্ণটাই আলাদা। 10, 20, 30, 40% পাম্প অথবা ডাম্পে আমি আসলে ইনভেস্ট করি না। বিকজ ইনভেস্টমেন্টে আসলে আমাদের ইনভেস্টমেন্টের ফান্ডটা মার্কেটে আমাদের অনেকদিন পড়ে থাকে, অনেকদিন হোল্ড করতে হয়। সুতরাং আমি সবসময় চেষ্টা করি, সবসময় আমি চেষ্টা করি, একদম এক্সাক্টলি মার্কেটের বটম ধরা তো সম্ভব নয়। তবে আমি চেষ্টা করি অনেক নিচে আমি ইনভেস্ট করার জন্য। আদারওয়াইজ কিন্তু আমি ইনভেস্টের ফান্ডে সচরাচর কিন্তু হাত দেই না। ঠিক আছে? যারা আমার সাথে কাজ করে তারা এই জিনিসটা ভালো মতোই জানেন এবং ইনভেস্টমেন্টের ফান্ডটা কিন্তু আমাদের ট্রেডিং ফান্ডের তুলনায় কিছুটা আসলে বড় হয়ে থাকে। এখন মার্কেটে র‍্যালি দিলে অ্যাজ এ ইনভেস্টর হিসেবে আপনি প্যারা কেন নিবেন? আপনার সাইকোলজি কেন নষ্ট হবে? আপনার তো একটা রোবটের মতো হয়ে যাওয়া উচিত যদি মার্কেটে অনেকদিন ধরে থাকেন। ঠিক আছে? আপনার আপনার আসলে কি
সিম্পল হতেই পারে। আপনার আসলে ইনভেস্টমেন্ট জোন আপনার প্রতিনিয়তই মার্কেটে আসবে না। ইনভেস্টমেন্টের সুযোগ আপনার মার্কেটে প্রতিনিয়তই আসবে না। সেটা অনেক দিন পর মার্কেটে যখন খুবই বাজে নিউজগুলো থাকবে, মার্কেট সেখান থেকে কিন্তু বড় ধরনের কারেকশন নিয়ে যে আপনাদের ইনভেস্ট করার মতো পজিশনে আসবে। এটা কি মানে ২-১ দিন পরে আপনার মার্কেটে ইনভেস্টমেন্টের সুযোগ দিবে? নো। সুতরাং আপনি আ আত অতদিন আসলে ধৈর্য ধরেই বসে থাকা বুদ্ধিমানের কাজ। আর আনটিল যদি আপনার রেলি দিয়ে দেয়, আপনার প্যারা কিসের ভাই? রেলি দিয়ে দিলে আপনি ট্রেডিং তো আপনার থেমে নেই। হয়তোবা ইনভেস্টমেন্ট ফান্ড আপনার পড়ে রয়েছে, ইনভেস্টমেন্ট করার মতো কোনো সময় সুযোগ কিছুই পাননি। ট্রেডিং ফান্ড? ট্রেডিং ফান্ডটা তো আপনার ট্রেডিং ফান্ডটা দিয়ে তো আপনি ট্রেডিং করছেন। তো প্যারা কিসের? মার্কেট রেলি দিলে আপনার প্রফিট কিভাবে মিস হচ্ছে আমাকে বোঝান। আপনি ট্রেডিং থেকে ছোট্ট করে ট্রেডিং করে তো আপনার পোর্টফোলিওটাকে আপনি গ্রো করা স্টার্ট করেছেন। আপনি ট্রেডিং করবেন শর্টার টাইম ফ্রেমে বুলিশ স্ট্রাকচার দেখে যখন আপ ট্রেন্ড এ থাকে বিকজ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। যখন মার্কেট আপ ট্রেন্ড এ থাকে তখন আপনি স্লোলি আপনি তো ভাই পাচ্ছেন না তা নয়। ট্রেডিং করে আপনি তো আসলে হচ্ছে তো আপনার। তো সমস্যাটা কোথায়? আপনার সমস্যাটা কোথায় এটা বলবেন, ঠিক আছে? আমি জানি আপনাদের সমস্যাটা কোথায় হয়েছে। আপনাদের প্রপার প্ল্যানের অভাব রয়েছে ১, ২ নম্বর ট্রেডিং ফান্ড এবং ইনভেস্টমেন্টের ফান্ড আলাদা থাকা উচিত আপনার দেশে যেটা আপনাদের নেই। একটা ফান্ড দিয়ে আপনারা মানে মানে কি করেন বলেন তো? মানে একটা ফান্ড দিয়ে মানে ঘুরান এবং পেঁচান, তেনা পেঁচান একটা ফান্ড দিয়ে। তো এটা আপনাদের জন্য বিশাল বড় ধরনের ভুল, ঠিক আছে? ইনভেস্টমেন্ট ফান্ড আলাদা রাখতে হয়। ট্রেডিং ফান্ডটা তুলনামূলক ইনভেস্টের চাইতেও ছোট থাকে। সেটা দিয়ে আপনার মার্কেটে ফ্লাকচুয়েশন হয়। প্রতিনিয়তই মার্কেটে ফ্লাকচুয়েশন হয়। সেই ফ্লাকচুয়েশনটাকে আপনার কিন্তু ধরতে হয়। সো যারা এখনো ইনভেস্ট করতে পারেনি মার্কেটে র‍্যালি স্টার্ট করে তাদের প্রফিট মিস হওয়ার কথা কোনো আসলে বুদ্ধিমানের কথা নয় যে আমার প্রফিট মিস হচ্ছে বিকজ তিনি তার ট্রেডিং ফান্ড দিয়ে কিন্তু ট্রেড চালিয়ে যাচ্ছে। ঠিক আছে? মার্কেট ট্রেডিং জন্য কিন্তু কয়েকদিন পরই কিন্তু আপনি দেখেন মার্কেটে ভালো রকমের মোটামুটি পাম্প করে, ফ্লাকচুয়েশন করে, মার্কেটের মোমেন্টাম আসে। তো সেই মোমেন্টামে আপনি ট্রেড করবেন, ট্রেড করে প্রফিট করবেন। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। এটা যদি আপনি প্ল্যান না করতে পারেন সেক্ষেত্রে হয়তোবা পরবর্তীতে আসলে আপনাদের হয়েছে কি ভাই? আপনারা একটা ফান্ড হয়তোবা কালেক্ট করেছেন। সেই ফান্ডটা দিয়ে অনেকে আসলে কি করতে চান? মানে ইনভেস্ট করে যেকোনো জন ইনভেস্ট করে বসে থাকতে চান। হয়তোবা তার মেক্সিমামই কি হয়? প্রফিট নিয়ে আসলে মার্কেট থেকে বের হতে পারে না। কারণ যখন ইনভেস্ট করে সেখান থেকে কিছুটা পাম্প করে ১০% ২০% হয় ৫০% না ১০০% শেয়ার প্রফিটটা টেক না করে বসে থাকে ইনভেস্ট করে কয়েকশো গুণের আশায় দেন কিন্তু মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি তার বাইং জোন থেকেও নিচে পড়ে যায়। এগুলো কোনো প্ল্যানের অংশ নয়। ঠিক আছে? সো এখন আ আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো গিয়ে ভাই অল কয়েন সিজন কি শুরু হয়ে গেল সেটা আমরা এনালাইসিস এর মাধ্যমে বুঝবো। ঠিক আছে? দেখুন অল কয়েন সিজন ইনডেক্স এখন পর্যন্ত 43 এর কাছাকাছি রয়েছে। অ্যান্ড আমাদের বিটকয়েন ডমিনেন্স এই যে একটা পজিটিভিটি অলস কয়েন গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এক্সপেকটেশন ছিল যে আমার পার্সোনালি এক্সপেকটেশন ছিল একটা স্ট্রং সাপোর্টের কাছাকাছি ডমিনেন্সটা কিন্তু গতকাল অবধি দাঁড়িয়েছিল। এখন সেইখান থেকে আমাদের চান্স কিন্তু একটা ছিল যে উপরের দিকে আবার কিছুটা পুল ব্যাক করা। কিন্তু সেটা না করে ডমিনেন্স কি করেছে? নিচের দিকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। এখন যদি আমরা দেখি ১০ ঘন্টার কাছাকাছি রয়েছে ডেইলি টাইম ফ্রেমে এটা যদি এই সাপোর্ট জোনের নিচের দিকে ক্লোজিং দিতে পারে আর ২-৩ টা ক্যান্ডেল এইভাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের নিচের দিকে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট POI জোনগুলো রয়েছে এই জোনগুলোতে স্লোলি হয়তোবা বিটকয়েন ডমিনেন্স আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু চান্স থেকে যায় আমাদের অল্ট কয়েনগুলো স্লোলি আস্তে কারেকশন নিয়ে শর্টার টাইম ফ্রেমের কারেকশন নিয়ে কিন্তু স্লোলি পাম্পিং করার কিন্তু একটা সম্ভাবনা আগামী দিনে কিন্তু ক্রিয়েট হয়ে যায়। তার মানে কি আপনি একদম মানে ফান্ড দিয়ে বসে থাকবেন, ফান্ড ইনভেস্ট করে? নো ভাই, ইনভেস্টমেন্ট জোনে নয়। যদি এখান থেকে আপনি ট্রেডিং করেন আপনি অবশ্যই প্রফিটেবল হতে পারবেন। এটা প্রফিটেবল হওয়ার সম্ভাবনা থাকে এখান থেকে ট্রেডিং করেন আপনি। নো প্রবলেম। ট্রেডিং ফান্ড দিয়ে আপনি ট্রেডিং করেন। অ্যান্ড ইনভেস্টের জন্য আমি পার্সোনালি আমার আ যখন মার্কেট আসলে অ্যাকচুয়ালি এই জোনগুলোতে ছিল ডমিন্যান্স, এই যে এই সমস্ত জোনগুলোতে ছিল, তখন কিন্তু আমার আসলে ছিল সেগুলো এখন পর্যন্ত রয়েছে এবং ওইগুলোতে আমি আ আ হাত দিব না আনটিল এই ডমিন্যান্স এই জোনগুলোতে আসছে। অ্যান্ড দেন আমি এগেইন যদি কিছু ব্যালেন্স করার ইচ্ছে হয়, এগেইন যদি আমার মার্কেটে আসলে ইচ্ছে হয় ইনভেস্ট করার, দেন আমি কিন্তু এই জোনগুলোতে গেলে যদি বিটকয়েন যাওয়ার সম্ভাবনা কম রয়েছে, যদি যায় পুল ব্যাক বিকজ মার্কেট ভাই আমাদের নানান নয়। মার্কেট যেকোনো সময় আমাদের এগেইনস্ট এ যেতেই পারে। তো সেইভাবে আমাদের প্ল্যান করে চলতে হবে তাহলে আমরা কিন্তু বিপদে পড়ব না। মার্কেট যদি এখানে যায় সেক্ষেত্রে হয়তোবা আমি ইনভেস্টের জন্য আবার কিছুটা ফান্ড আ দিতে পারি এজ এ মার্কেটকে, ঠিক আছে? সো কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। নেক্সট এ আপনাদের টোটাল থিওরিটা একটু ইম্পোর্টেন্ট। টোটাল থিওরিটা একটু বোঝানোর দরকার আপনাদের। দেখুন মার্কেটে যে আমাদের টোটাল থিওরি ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে, উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে। আমি বলেছি আপনাদের ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আমাদের লঙ্গার টাইম ফ্রেমের বায়াস উপরের দিকে রয়েছে।
উপরের দিকে যেহেতু লঙ্গার টাইম ফ্রেমের বায়াস রয়েছে সেক্ষেত্রে মার্কেটে কারেকশন স্লোলি নিবে, প্যারা দিবে। কারেকশন স্লোলি নেওয়ার কারণ হলো গিয়ে কি আপনাদের প্যারা দিবে। ঠিক আছে? যাতে আপনারা আপনার কয়েনগুলো থেকে সেল আউট দিয়ে বের হয়ে যান। এই কারণেই স্লোলি কিন্তু মার্কেট আসলে কি করে? স্লোলি কারেকশন নেয়। আর যখন এজ এ আপ ট্রেন্ডে মার্কেট যখন আবার তার আ ডাইরেকশন যেটা তার আসলে অ্যাকচুয়াল গন্তব্য সেই দিকে যখন যাওয়া স্টার্ট করে সেটা কিন্তু দ্রুত যাওয়া স্টার্ট করে। যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা কিন্তু জানেন। অ্যান্ড আমাদের এইখানে মার্কেট দেখুন প্রিভিয়াসলি একটা পাম্প করেছিল। সেখান থেকে কারেকশনটা কিভাবে নিয়েছিল আমি একটু বোঝানোর আগে এইটুকু বোঝাই দেই। এই জিনিসটুকু আগে বোঝেন। তো আমাদের পিডি এরিয়া দ্বারা আমি কিন্তু আমাদের এই টোটাল জোনটাকে ২ টা ভাগে ভাগ করে ফেলেছি। তো নিচেরটা আমাদের ডিসকাউন্ট জোন, উপরেরটা আমাদের প্রিমিয়াম জোন। তো পুল ব্যাক যেহেতু একটা নিয়েছিল। তো পুল ব্যাকটা আমাদের দেখুন পুল ব্যাকটা কত দূর পর্যন্ত নেওয়া উচিত এজ এ আপনাদের ইনভেস্টমেন্ট সরি আপনাদের ট্রেডিং জোন হিসেবে, ঠিক আছে? কত দূর পর্যন্ত আপনাদের নেওয়া উচিত। সো সিম্পলি এই যে এই জোনটা, এই যে আমাদের 0.5 এবং 6 অন 8 এটা আমাদের গোল্ডেন জোন। সো দেখুন এক্সাক্টলি আমাদের 0.5 লেভেলটাই ট্যাপ করে দেখুন এক্সাক্টলি 0.5 লেভেলটা ট্যাপ করে কিন্তু আমাদের এই ৪ টা সম্ভবত টেলিগ্রামেও আমাদের শেয়ার করা ছিল। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন থাকার চেষ্টা করবেন। বিকজ বিভিন্ন ধরনের টেকনিক্যাল এনালাইসিসও কিন্তু আমি এইখানটাতে আপনাদের আসলে শেয়ার করে থাকি। ঠিক আছে? তো এটা সম্ভবত আ যখন পুল ব্যাক স্টার্ট করেছিল, তখনই কিন্তু আমাদের এই জোনগুলো মার্ক করা ছিল আগে থেকেই, ঠিক আছে? সো আপনারা টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট জয়েন করে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। অ্যান্ড আমাদের এইখান থেকে একটা পুল ব্যাক এসেছে। তো স্টিল কিন্তু উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার এখন পর্যন্ত দিতে পারেনি। স্টিল এই জোনটা কিন্তু ভ্যালিড। ঠিক আছে? স্টিল ভ্যালিড। সো এর আগে কি করেছিল দেখুন এই 5 টা আমি কেটে দেই। এই 5 টা আমি সম্পূর্ণটাই কেটে দিই। ঠিক আছে? সম্পূর্ণটা আমি একটু কেটে আপনাদের কিন্তু একটু ডিপলি বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে দেখুন একটা পাম্প এসেছিল। ঠিক আছে? স্ট্রাকচার বেয়ারিশ ছিল। মার্কেট স্ট্রাকচার শিপিং দিয়ে এমএসএস দিয়ে কিন্তু আমাদের উপরের দিকে চলে গিয়েছিল একটা র‍্যালি দিয়ে। সো সেই র‍্যালিটাকে কিভাবে ডিল করেছে দেখুন। আমাদের পিডি রেট দ্বারা কিভাবে পিডি এরিয়া দ্বারা ডিল করেছে দেখুন। এইখানটাতে আপনি দেখুন 0.5 লেভেল আমাদের কি ডিসকাউন্ট জোন। সো ডিসকাউন্ট জোনটাকে ট্যাপ করেই কিন্তু একটা র‍্যালি এসেছিল। ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু দিতে পারেনি। দেন পুল ব্যাক নিয়ে 6 অন 8 লেভেলের নিচে যে সমস্ত পেন্ডিং অর্ডার, স্টপ লস, লিকুইডিটি যত যাই ছিল সেগুলো গ্র্যাব করে দেন কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে এবং এগ্রেসিভলি কিন্তু উপরের দিকে উঠে গেছিল। নাও এখন কিন্তু সেরকম সম্ভাবনা তো থাকেই মার্কেটে। একদম মার্কেট আমাদের কথা মতো চলবে এরকম কিন্তু নয়। এখনো কিন্তু ঐরকম আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী এটাই কিন্তু আমাদের বলে। হয়তোবা মার্কেট এইখান থেকে যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার দিতে পারেনি, হয়তোবা এখানে একটা ইমব্যালেন্স রয়েছে। এখান থেকে পুশ দিয়ে হয়তোবা ব্রেক অফ স্ট্রাকচার না দিয়ে এখানে কিছুদিন সাইডওয়েজ থেকে আমাদের 6 অন 8 লেভেল নিতেও পারে, নাও নিতে পারে। আমাদের এই এনালাইসিসটা স্টিল আনভ্যালিড হয়ে যাবে কখন? যখন এটা এইভাবে ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দিবে আনভ্যালিড। আনটিল এই জোনের ভিতরে এই জোনটার ভিতরে যতক্ষণ রয়েছে এটা প্রিমিয়াম জোন, ঠিক আছে? এই প্রিমিয়াম জোনের ভিতরে যতক্ষণ রয়েছে, ঠিক আছে? আমরা শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার দেখব। দেখুন শর্টার টাইম ফ্রেমে কি করছে দেখুন আপ ট্রেন্ডে রয়েছে। শর্টার টাইম ফ্রেমে যে আমি এসেছি ১ ঘন্টার টাইম ফ্রেমে। একদমই স্পষ্ট আপ ট্রেন্ডে রয়েছে। তো আপ ট্রেন্ড যেহেতু কন্টিনিউ করছে আপনি এভাবে পুল ব্যাক করলে স্লোলি ট্রেডিং করবেন। স্টপ লস গুলো সুইং লোন নিচে দিয়ে কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিও অলরেডি লং হয়ে গেছে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এখন অল্প কিছু কমেন্ট পড়ে ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। আসলে আপনারা অনেকেই কমেন্ট করেন। বিষয়টা আন্তরিকভাবে আমি দুঃখিত যে প্রত্যেকটা কমেন্ট আমার একদম পড়া সম্ভব হবে না। বিকজ প্রত্যেকটা কমেন্ট যদি আমি ডিপলি আলোচনা করার চেষ্টা করি, একজনই একটা কয়েন নিবে। ওই কয়েনটা নিয়ে কিন্তু আমার মোটামুটি ৫-১০ মিনিট হয়ে যাবে যদি আমি একদম টপ টু ডাউন এনালাইসিস করার চেষ্টা করি। ফান্ডামেন্টাল টু একদম যত যা এনালাইসিস রয়েছে মার্কেটে সব যদি আমি করার চেষ্টা করি, তাহলে কিন্তু ভিডিও অলরেডি লং হয়ে যাবে। সো এক ভাই প্রশ্ন করেছেন এমডি লতিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেন অনুরোধ করেছিলাম স্ক্যালপিং নিয়ে ট্রেডিং করতে চাই, এটা নিয়ে একটা ভিডিও দেন। সো ভাই এটা নিয়ে যদি আমি এখন ভিডিও দেই, একটা ভিডিওতে কভার করা কখনোই এই বিষয়টাতে একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়। আপনারা YouTube এ বিভিন্ন ফ্রি ভিডিও দেখতে পান। সো আপনারা জানেন যে মোটামুটি ১০-২০ মিনিটের ভিডিও দেখে আপনি একদম স্ক্যালপিং এ পটু একদম সেরা হয়ে যাবেন। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। বিশাল একটা সেক্টর স্ক্যালপিং, ঠিক আছে? এটা নিয়ে আপনার আসলে কাজ করতে হবে বিস্তর এবং এটা নিয়ে ভিডিও দিলে মোটামুটি ৫ থেকে ৬ টা ভিডিও ৩০ মিনিটের করে একেকটা ভিডিও দেওয়া উচিত। সেগুলো নিয়ে আমি পরবর্তীতে যারা যে আমার কমিউনিটি সকলে রয়েছে ভাই, তাদের আমি পরবর্তীতে হয়তোবা এইগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। আমি ফ্রিতে আপনাদের YouTube এ দেওয়ার চেষ্টা করব। সেটা পরবর্তীতে, এখন নয়। ঠিক আছে? আ নেক্সট ভাই আমি আলামিনের ওয়াইফ প্লিজ কমেন্টে রিপ্লাই না আমি কিছু আ কয়েন সাজেস্ট দেখুন এখানে কয়েন সাজেস্ট আসলে কোনোভাবেই সম্ভব নয়। বিকজ এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটা শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও।
নেক্সট ডে ভাই লুনা 2 এই যে একটা কয়েন লুনা 2.0 লুনা কয়েন নিয়ে কি লুনা কয়েনের নামই তো আসলে কি বলবো, ঠিক আছে? যাই হোক, এটা ভাই আসলে আমি বলতে পারব না। এজ এ কয়েন নিয়ে আমার ধারণা নেই। আমি বলতে পারব না। সিম্পল ভাই। কুকি ডাও কয়েন নিয়ে আমি আগামীতে আসলে আপনাকে এনালাইসিস দেওয়ার চেষ্টা করব। এমএক্স এক্সচেঞ্জার কেমন অ্যাকাউন্ট খোলা ভাই খারাপ নয়। তারা কাজ কিন্তু করা স্টার্ট করেছে ভালো। তারা নিজেদের প্রচার এবং প্রসারে কিন্তু মনোনিবেশ করেছে। আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা রাখে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সেক্ষেত্রে আপনি ইউজ করলেও করতে পারেন। এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাই এআই আ অন 6 জেড কি হবে এইটা ভাই একটা এআই এজেন্ট। ঠিক আছে? তবে দেখা যাক আগামী দিনে যদি তারা ভালো করতে পারে সেক্ষেত্রে আ আসতে পারে। ঠিক আছে? আ পলের তো ভাই কম্পিটিশন বেশি। তারপরও আমি এনালাইসিস দেওয়ার চেষ্টা করব। আইসিপি কয়েন দ্যা ইন্টারনেট কম্পিউটার স্টোরেজ ক্যাটেগরির কয়েন সেক্ষেত্রে খারাপ নয়। তবে খুব একটা বেশি লোভ করবেন না ভাই। আরবিট্রাম আ কি নিয়ে কাজ করে? লেয়ার 2 লেয়ার 2 ইথেরিয়াম এর স্কেলিং করে। ঠিক আছে? লং টাইম এর জন্য লং টাইম এনালাইসিস যদি আমি করতে চাই এআরবি কোথায়? এআরবি। এআরবিতে যদি আমি আসি ডেইলিতে অবশ্য আমার আসলে স্ট্রাকচার গুলো আগেই ম্যাপিং করা ছিল। সম্ভবত আমাদের আ একটা এনালাইসিসই ছিল। সেই এনালাইসিসটা আমাদের এগুলো ছিল আসলে নেওয়ার জন্য অ্যান্ড রিসেল ছিল এই জায়গাটাতে। অ্যান্ড সেখান থেকে অবশ্য আমরা ভালো রকমের প্রফিটে অলরেডি রয়েছি আরবিট্রাম। সো আমরা অবশ্যই প্রফিট টেক করব সম্ভবত খুব দ্রুত। অ্যান্ড আপনি চেয়েছেন লঙ্গার টাইম ফ্রেমে, এই তো? সো লঙ্গার টাইম ফ্রেমে যদি আমি আসি, সো লঙ্গার টাইম ফ্রেমে তো ভাই আমাদের আসলে উইকলি টাইম ফ্রেমে এটা ছিল আমাদের অ্যাজ এ ইনভেস্টের জোন, ঠিক আছে? কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই জোনগুলোতে আসলে হয়তোবা আমরা ইনভেস্টের জন্য ভাবতাম অ্যান্ড উপরের দিকে যদি আপনি প্রিমিয়াম জোন মার্ক করেন, এই যে প্রিমিয়াম জোন আমার লঙ্গার টাইম ফ্রেমে মার্ক করা রয়েছে। তো এই সমস্ত জোনগুলোতে ১ম এ আসলে আপনি স্ট্রাকচার গুলো দেখার চেষ্টা করবেন। সে সময় আর আসলে বেশি FOMO করা উচিত হবে না আপনার এই সমস্ত জোনগুলোতে আসলে যে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে। সো হ্যাঁ, ফেলস ভাই যখন আসলে সম্ভব হবে ইনশাআল্লাহ করব। নিউরো কয়েন, মিম কয়েন ভাই, নিউরো কয়েনকে আসলে মিম কয়েন হিসেবেই ডিল করার চেষ্টা করবেন। আদারওয়াইজ এই সমস্ত মিম কয়েনের প্ল্যান কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। ঠিক আছে? যেমন ইনভেস্টের প্ল্যান আলাদা হয়, সেমভাবে মিম কয়েনে ইনভেস্ট করার প্ল্যানও কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আরবিট্রাম ভাই, ভাই লোভ করেন কেন আপনি বলেন? আ অনেকদিন ধরে বসে আছি। ইথেরিয়ামের দাম কমতেছে না কি? দেখুন আপনি আসলে ইনভেস্ট এর জন্য বসে আছেন এটা আমি বুঝতে পারছি। কিন্তু আপনি আসলে আ জোনে আপনি পাননি তো সমস্যা কি? ট্রেডিং করেন আপনি, ইনভেস্টের ফান্ড পড়ে থাক, সমস্যা কি? আপনি ট্রেডিং করেন অ্যান্ড ইনভেস্টের জোন তো সচরাচর আসবেও না, এটাই স্বাভাবিক। অনেক দিন নয়, অনেক মাসও আপনার ওয়েট করা লাগতে পারে ইনভেস্টের জোনে আসতে হলে। তো আমাদের জোনগুলোতে যে আসেনি। তাহলে কি হয়েছে? এই যে আমাদের জোনগুলোতে ট্যাপ করিনি, আমাদের মার্ক করা জোনগুলোতে। সো হোয়াট? আসেনি। সো কোনো সমস্যা নাই। কিন্তু এখন ইথেরিয়ামের যে অবস্থা রয়েছে আমাদের এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল। এটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে। যদি উইকলি টাইম ফ্রেমে এটার উপরে ক্লোজিং দেয় এবং ১ দিন ১১ ঘন্টার মতো টাইম রয়েছে। তো এর ভিতরে যদি উপরের দিকে ক্লোজিং দিতে পারে সেক্ষেত্রে ইথেরিয়ামের জন্য আমরা হয়তোবা ব্রেকআউট হতে পারে সেটা আমাদের জন্য পজিটিভ হতে দেন কারেকশন আমাদের নেক্সট টার্গেট অল টাইম হাই এর উপরের দিকে থাকা আসলে যেতে পারে ইথেরিয়াম, ঠিক আছে? আর ইনভেস্টের জন্য আপাতত ইথেরিয়াম ধরা-ছোঁয়ার বাইরে থাকা উচিত। আমার কাছে মনে হয় ট্রেডিং করার জন্য আ নিতে পারেন আপনি শর্টার টাইম ফ্রেম দেখে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এই ভিডিওটি কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল অলসো ইম্পোর্টেন্ট। আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে নিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।